अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व सहाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व सहाबिका या नूर अल्लाह। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান মাটির মেহমান। আজকের এই অনুষ্ঠানে আমরা কবর নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আমাদের আমল কেমন, আমাদের চলাফেরা কেমন, খৌফে খোদা, আল্লাহর ভয় আমাদের অন্তরে কতটুকু আছে। আমরা এই পৃথিবী ছেড়ে চলে যাব। আজ আমরা মাটির উপরে আছি, কালকে আমাদেরকে মাটির নিচে রেখে দিবে। আজ আমরা এই দুনিয়ার স্বাদ উপভোগ করছি, কাল কিয়ামতের দিনে এই স্বাদের যে আমরা স্বাদগুলো উপভোগ করছি, এই স্বাদের হিসেব কাল কিয়ামতের দিনে আমাদেরকে দিতে হবে। আজ যত নিয়ামত পেয়েছি, যত ধন সম্পদ পেয়েছি এবং যত জমি জায়গার মালিক আমরা হয়েছি, অথবা যত আমাদের ব্যাংকে টাকা আছে বা আমাদের ইন্ডাস্ট্রি আছে, কোম্পানি আছে, কারখানা আছে, অফিস আছে, দোকান আছে, কারোবার আছে, যা কিছু আছে, এই সবের হিসেব আমাকে আপনাকে কিয়ামতের দিনে দিতে হবে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আমি জিন এবং মানবকে নিজের ইবাদতের জন্য সৃষ্টি করেছি। দুর্ভাগ্যক্রমে আমরা আল্লাহ পাকের বান্দাগি না করে, আল্লাহ তাআলার আনুগত না করে, আল্লাহর হুকুম না মেনে আমরা দুনিয়ার পিছনে ছুটে চলছি। অথচ এই দুনিয়া আমাদেরকে কিছুই দেবে না। যদিও সে হাত বাড়িয়ে ডাকছে, কালকে অপমানের মালা পরিয়ে সে কবরে নিক্ষেপ করে দিবে, আর আমাদের মৃত্যুর দেহ দেখে সে হাসবে আর বলবে, অনেক ছুটেছিলে আমার পিছনে, কি পেয়েছো? কিচ্ছু নয়। বর্ণিত হয়েছে এই দুনিয়া হচ্ছে শয়তানের মেয়ে। এই দুনিয়া নিজের রূপ রং দেখিয়ে মানুষকে নিজের দিকে আকৃষ্ট করে, যাতে করে আখিরাতকে মানুষ ভুলে যায়। আল্লাহ আমাদের সবাইকে এই ফানা আর ধোঁকাবাজ দুনিয়া থেকে বাঁচার তৌফিক দান করুক। আজকে এই বিষয়ে আমরা কিছু জানার এবং খৌফে খোদা সম্পর্কে শোনার চেষ্টা করব। তার পূর্বে চলুন আমরা দরুদ শরীফের একটি ফজিলত জেনে নিই। আপনার আমার নবী মাহবুবে আরবি মক্কি মদিনী সুলতান সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের দিন আমার নিকটতম ব্যক্তি সেই হবে যে দুনিয়ায় আমার উপর বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করেছে। তিরমিজি ও কনজুল উম্মাল শরীফে এই হাদিস রেওয়ায়ত রয়েছে। তো কিয়ামতের দিন সকল মানুষকে উঠানো হবে, গুনাহগারও উঠবে, নেককারও উঠবে, হাজিও উঠবে, শহীদও উঠবে, দানবীরও উঠবে, সবাই উঠবে। কিন্তু যারা বেশি পরিমাণে দরুদ পড়েছে, নেক আমল করেছে, তো কিয়ামতের দিন সেই ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশি নিকটে থাকবে। আর রহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকটে যে থাকবে, তার কিয়ামতের ভয় ভীতি অন্তরে থাকবে না। চলুন প্রিয় ভাই, আমরা সবাই নিয়ত করি, এখন থেকে চলতে ফিরতে উঠতে বসতে আমরা আমার নবীর উপরে দরুদ পড়ব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইয়েরা, এই জমিনের উপর আমরা বসবাস করছি, যেমন ইচ্ছে তেমনি ভাবে আমরা চলছি। আল্লাহর নাফরমানি করা, এরপরে আল্লাহ তাআলার হুকুমকে অমান্য করা, আর গুনাহের উপরে গুনাহ আমরা করে যাচ্ছি। এই জমিন
হয়তো কিছু এখন বলছে না, কিন্তু কাল কিয়ামতের দিনে ঠিকই এই জমিন আমাদের ব্যাপারে বলবে। কেননা জমিনের উপরে যখন মানুষ গুনাহ করে আর নাফরমানি করে, তো জমিন কম্পন করে আর আল্লাহ তাআলার দরবারে আরজ করে, মওলা তুমি আমাকে হুকুম দাও যে আমার উপরে নাফরমানি করছে আর গুনাহ করছে তাকে আমি জমিনের ভিতরে ধসিয়ে দিই, তুমি আমাকে হুকুম দাও। জমিনও আল্লাহ তাআলার দরবারে অভিযোগ করে, আমরা যা যা নাফরমানি করছি হয়তো এখন জমিন কিছু বলছে না, কিন্তু কিয়ামতের দিনে ঠিকই বলবে। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি তাআলা আলাইহি এক আয়াতে করিমার তাফসিরে তিনি বলেন, আর আয়াতে করিমা হচ্ছে ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারহা, যেদিন পৃথিবী তার বৃত্তান্ত বর্ণনা করবে। এই জমিনকে কিয়ামতের দিনে আল্লাহ তাআলা জীবিত জ্ঞান শক্তি বলার ক্ষমতা দান করবেন, আর জমিন সেদিন চিনতে পারবে তার উপরে কে নেক আমল করেছে আর কে বদ আমল করেছে। জমিন নেক লোকদের ব্যাপারে সাক্ষী দেবে আর গুনাহগারদের ব্যাপারে অভিযোগ করবে। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয়ই কিয়ামতের দিন সে সব আমলের ব্যাপারে বলবে যা তারা দুনিয়াতে করত। জমিন নেক ব্যক্তিদের ব্যাপারে বলবে, হে আল্লাহ, তোমার এই নেক বান্দা নামাজ পড়েছে, হজ করেছে, যাকাত দিয়েছে, রোজা রেখেছে, আর এই গুনাহগার ব্যক্তি কুফর করেছে, ব্যভিচার করেছে, চুরি করেছে, জুলুম করেছে। কাফির জমিনের কথা শুনে আশা করবে, হায় আমাকে যদি জাহান্নামে নিক্ষেপ করে দিলেই ভালো হতো। আল্লাহু আকবার। প্রিয় ইসলামী ভাইয়েরা আর মদিনী চ্যানেলের দর্শক বৃন্দ, আজ আমরা মনে করছি আমি লুকিয়ে গুনাহ করছি, লুকিয়ে আমি ঘুষ নিচ্ছি, সুদের কারোবার করছি, পাপ করছি, নাফরমানি করছি, কেউ দেখছে না। আসমান তো দেখছে, জমিন তো দেখছে, আর এই জমিন কিয়ামতের দিনে আমাদের এই গুনাহের সাক্ষী দেবে। বুদ্ধিমান সেই আছে যে আল্লাহকে রাজি করে নেয়, বুদ্ধিমান সে আছে যে দুনিয়াতে থেকে নিজের কবরকে ভালো করে নেয়। কেননা মৃত্যু হচ্ছে ইমানদারের জন্য রহমত স্বরূপ, শান্তির একটা জায়গা হচ্ছে ইমানদারের কবর। আর যে বেঈমান হবে, যে নাফরমান হবে, যে গুনাহগার হবে, কবর হবে তার জন্য আযাবের স্থান। তো আমাদেরকে নেক আমল করতে হবে। আউলিয়া কেরাম, সাহাবা কেরাম, আম্বিয়া আলাইহিমুসসালাম আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য অনেক আমল করতেন আর বেশি কান্না করতেন। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম একবার বয়ান করছিলেন, আমার নবীর বয়ান শুনে এক লোক কান্না করতে লাগলো। এই দৃশ্য দেখে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আজ যদি তোমাদের মাঝে সেসব মুমিন বিদ্যমান থাকতো যাদের গুনাহ পাহাড়ের সম পরিমাণ, তাদের সকলের গুনাহগুলো এই একজন মানুষের কান্না করার কারণে আল্লাহ তাআলা ক্ষমা করে দিত, কারণ ফেরেশতারাও এর সাথে কান্না করছিল। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, হে আল্লাহ, তুমি কান্না না করা লোকদের পক্ষে কান্না করা লোকদের সুপারিশ কবুল করে নাও। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহর ভয়ে যে মুমিন ব্যক্তির চোখ দিয়ে পানি আসে, যদিও সে পানি মাছির মাথার সম পরিমাণ হয়, আর সেই পানি যখন তার চোখের বাহিরে অংশে প্রকাশ পায়, তখন আল্লাহ তাআলা জাহান্নামের জন্য তাকে হারাম করে দেয়। আল্লাহু আকবার। আজ আমরা দুনিয়া অর্জন না করতে পারার কারণে আমরা কান্না করি। চাকরি হয়নি, কান্না করি। বিজনেস কারোবার ভালো চলছে না, কান্না করি।
ধন সম্পদ জমি জায়গার মালিক হতে পারিনি, কান্না করছি। অথচ আমার আমল ভালো হয়নি, আমি নামাজ পড়তে পারিনি, আমি আল্লাহ পাকের বেশি ইবাদত বন্দেগী করতে পারিনি, কবরকে ভালো করতে পারিনি, এই ব্যাপারে আমাদের কান্না আসে না। শুধু দুনিয়া না পাওয়ার কারণে আমরা কান্না করি। অথচ এই দুনিয়া হচ্ছে ধোঁকা। এই দুনিয়াতে যে এসেছে তাকে মৃত্যুবরণ করতেই হয়েছে, তাকে অন্ধকার কবরে যেতেই হয়েছে। এই দুনিয়াতে যত প্রাণী আল্লাহ পাক সৃষ্টি করেছেন সকল প্রাণীকে মৃত্যুবরণ করতে হয়েছে, আর যে প্রাণী এখন বর্তমানে আছে তাকেও মৃত্যুবরণ করতেই হবে। আমরা সবাই হচ্ছি মাটির মেহমান, আর এই মাটি, এই কবর মানুষের সাথে এক ধরনের ব্যবহার করে না। নবী রহমত শফি উম্মত মুস্তফা জান রহমত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এই কবর কারোর জন্য জান্নাতের বাগানের মধ্যে থেকে একটি বাগান, আর এই কবর কারোর জন্য জাহান্নামের গর্তের মধ্যে একটি গর্ত রয়েছে। এখন কবর হচ্ছে কিয়ামতের সকাল পর্যন্ত থাকার স্থান, অথচ এই দুনিয়া ক্ষণস্থায়ী রয়েছে। আজ আমি আছি, কালকে আমি থাকবো না। তো যেখানে আমাকে কিয়ামতের সকাল পর্যন্ত থাকতে হবে, সেখানকার জন্য আমরা প্রস্তুতি না নিয়ে ক্ষণস্থায়ী জীবনের জন্য আমরা সময় ব্যয় করে দিচ্ছি। অথচ বুদ্ধিমান সে আছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুদ্ধিমান কে আছে? তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, বুদ্ধিমান সে যে দুনিয়াতে থেকে নিজের কবরের প্রস্তুতি নিয়ে নেয়, নিজের আখিরাতকে ভালো করে নেয়, সে হচ্ছে বুদ্ধিমান ব্যক্তি। দেখুন, হুজ্জাতুল ইসলাম হযরতে সৈয়দনা ইমাম মোহাম্মদ গজ্জালি রহমতুল্লাহি ওয়ালি বর্ণনা করেন, হযরতে সৈয়দনা ইব্রাহিম খলিলুল্লাহ আলা নবিয়্যিনা ওয়া আলাইহি সালাতু সালাম যখন নামাজের জন্য দাঁড়াতেন, তখন আল্লাহর ভয়ে এত বেশি কান্না করতেন যে তার বুকের ভিতরে কান্নার আওয়াজ 1 মাইল দূর থেকে শোনা যেত। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর খলিল, আল্লাহর বন্ধু তিনি, তারপরেও তিনি কিভাবে এত বেশি কান্না করতেন যাতে করে আল্লাহ আমার উপরে আরো বেশি সন্তুষ্ট হয়ে যায়। কিন্তু আজ আমরা আল্লাহর ভয়ে কান্না করি না, আজ আমরা নিজের আখিরাতকে ভালো করি না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যে নবীর স্থান রয়েছে, যে নবীর মর্তবা রয়েছে, যে নবীর শান রয়েছে, তিনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের পরে মুসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামের পরে হযরতে সৈয়দনা ঈসা আলাইহিস সালাম, আর ঈসা আলাইহিস সালামের পরে হযরতে সৈয়দনা নূহ আলাইহিস সালামের মর্তবা রয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম অনেক কান্না করতেন, অনেক কান্না করতেন। আর হযরতে সৈয়দনা ইয়াহিয়া আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালামও নবী, আর উনার পিতা হযরতে সৈয়দনা জাকারিয়া আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালামও নবী। ইয়াহিয়া আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাম যখন নামাজের জন্য দাঁড়াতেন তো আল্লাহর ভয়ে এতই কান্না করতেন যে বৃক্ষরাজি সহ মাটির ঢেলাগুলো কান্নায় জড়িত হয়ে যেত। এমনকি তার শ্রদ্ধেয় আব্বাজান হযরতে সৈয়দনা জাকারিয়া আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালামও ইয়াহিয়া আলাইহিস সালামের কান্না দেখে কান্না করতেন। ইয়াহিয়া আলাইহিস সালাম এত বেশি কান্না করতেন কি তার চোখের পাশ দিয়ে এদিকে হালকা ঘায়ের মতো হয়ে যেত। উনার আম্মা জান উনের কাপড় দিয়ে এইসব অশ্রুর জায়গা যেখানে হালকা ঘা হয়ে গিয়েছিল তিনি সেটা মুছে দিতেন। ইয়াহিয়া আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাম একবার ঘর থেকে কোথাও চলে গেলেন, 3 দিন হয়ে গেল। জাকারিয়া আলাইহিস সালাম তালাশ করলেন, খুঁজলেন, কোথাও তাকে পেলেন না। 3 দিন পর জাকারিয়া আলাইহিস সালাম দেখলেন
ইয়াহইয়া আলাইহিস সালাম একটি কবর খনন করে সেখানে দাঁড়িয়ে কান্না করছেন। জাকারিয়া আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, হে আমার ছেলে, তুমি 3 দিন ধরে এখানে কান্না করছো আর আমি তোমাকে তালাশ করছি। তখন ইয়াহইয়া আলাইহিস সালাম বলেন, আব্বা জান, আপনি তো বলেছেন জান্নাত আর জাহান্নামের মাঝখানে একটি ঘাঁটি আছে। এই ঘাঁটি সেই পার করতে পারবে যে আল্লাহর ভয়ে বেশি কান্না করবে। আল্লাহু আকবার। এই জন্য আব্বা জান আমি এখানে কান্না করছি। জাকারিয়া আলাইহিস সালাম বললেন, হ্যাঁ কাঁদো, আল্লাহর ভয়ে আরো বেশি কাঁদো। এরপর স্বয়ং জাকারিয়া আলাইহিস সালামও কান্না করতে শুরু করে দিলেন। আল্লাহু আকবার। নবীর ছেলে নবী উভয়ে কান্না করছেন, অথচ উনারা মাসুম রয়েছেন, নিষ্পাপ রয়েছেন। উনাদের জন্য জান্নাত তো আছেই আছে, উনারা নিজের উম্মতিকে জান্নাতে নিয়ে যাবেন। উনাদের কান্না আমাদের জন্য শিক্ষা রয়েছে। তারা যদি এত কাঁদে তো আমাদের কত কান্না করা উচিত। কিন্তু কই, শুরুতে একটা কথা বলেছিলাম, আজ আমরা কান্না কেন করি? আমার ভালো চাকরি হয়নি, এই জন্য কান্না করছি। বিজনেস ফ্লপ হয়ে গেছে, ভালো চলছে না, এই জন্য কান্না করছি। ভালো ঘর বানাতে পারিনি, এই জন্য কান্না করছি। দুনিয়া না পাওয়ার কারণে মানুষ কান্না করে, কিন্তু রবকে পাওয়ার জন্য, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্টির জন্য কেউ কান্না করে না। আমার কবর ভালো হয়ে যাক, এ নিয়ে কেউ চেষ্টা করে না। আমার মিজানের পাল্লায় আমল যাতে বেশি হয়, এ নিয়ে কেউ চেষ্টা করে না। আমি যাতে পুলিশরাত ভালোভাবে পার হয়ে যায়, এ নিয়ে কারো চিন্তা ভাবনা নেই। শুধু মাল চাই মাল, টাকা চাই টাকা, 1 টাকা 10 টাকা কিভাবে হবে এটা নিয়ে সবাই ব্যস্ত রয়েছে। কিন্তু 1 নেকির 2 নেকি কিভাবে হবে এ নিয়ে কারো চিন্তা ভাবনা নেই। আমি বারবার একটি রওয়ায়াত বলি, আবার বলছি, মন দিয়ে শুনুন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিনে এই দুনিয়াকে আল্লাহ তাআলা হাজির হওয়ার জন্য নির্দেশ দিবে। এই দুনিয়াকে বেঁধে ফেরেশতারা নিয়ে আসবে। আল্লাহ তাআলা নির্দেশ দিবে, হে ফেরেশতা, এই দুনিয়াকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও। তখন দুনিয়া বলবে, মওলা আমি একা কেন যাব? যারা আমাকে ভালোবেসেছে, যারা আমার পিছনে রাত দিন ছুটেছে, আমাকে পাওয়ার জন্য রাত দিন যারা চেষ্টা করেছে, সেই সমস্ত দুনিয়াদারকে মওলা আমাকে দিয়ে দাও, তাদেরকে নিয়ে আমি জাহান্নামে চলে যাই। আল্লাহ তাআলা নির্দেশ দিবে ফেরেশতাদেরকে, হে ফেরেশতারা দুনিয়াদারদেরকে হাজির করো। দুনিয়াদারদেরকে হাজির করা হবে আর ওই দুনিয়াদারদেরকে নিয়ে জাহান্নামে প্রবেশ করবে। আল্লাহু আকবার। করে নাও যা করার, একদিন মৃত্যু আছে। এই দুনিয়া ভালোবাসার জায়গা নয়, এটা পরীক্ষার জায়গা, তামাশা নয়। করে নাও যা করার, একদিন মৃত্যু আছে। এই দুনিয়া ভালোবাসার জায়গা নয়, এটা পরীক্ষার জায়গা, তামাশা নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহর ভয়ে ক্রন্দনশীল ব্যক্তি কখনো জাহান্নামে প্রবেশ করবে না। হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ার খান নাইমি রহমতুল্লাহি তাআলা আলাইহি এই হাদিসের টিকা লিখেছেন, দহন করা দুধ যেমন স্তনে পুনরায় ফিরে আসে না, ঠিক তেমনই যে ব্যক্তি আল্লাহর ভয়ে কান্না করবে, আল্লাহ তাআলা তাকে জাহান্নামে কখনো প্রবেশ করাবে না। হযরতে সাইয়েদনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আল্লাহর ভয়ে কান্না করবে, আল্লাহ তাআলা তার গুনাহ ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা মুসলমান, ইবনে মুসলমান, মুসলমানের সন্তান, আমরা মুসলমান। আমাদের বলা, আমাদের লেনদেন, আমাদের শোনা, আমাদের দেখা, আমাদের কারোবার, এগুলো সব কি কোরআন ও হাদিস অনুযায়ী হচ্ছে নাকি কোরআন ও হাদিসের বিপরীত? কেননা কোরআন ও হাদিসের যদি বিপরীত হয়, আমি এমন জিনিস দেখছি যেটা দেখার জন্য আল্লাহ নিষেধ করেছে,
যদি সেটা আমি দেখি তো সেটা দেখা হবে আমার জন্য হারাম। আর যে ব্যক্তি নিজের চোখ দিয়ে হারাম দেখবে, আল্লাহ তাআলা তার চোখের মধ্যে আগুন ভরে দেবে। যে ব্যক্তি হারাম শুনবে, যেটা আল্লাহ পাক শুনতে নিষেধ করেছে, সে যদি হারাম শুনে তো আল্লাহ তাআলা তার কানের মধ্যে গলিত সীসা ভরে দেবে। যে ব্যক্তি হারাম খাবে, আল্লাহ তাআলা তার পেটের মধ্যে আগুন ভরে দিবে। তো আমরা হচ্ছি মুসলমান, কোরআন হচ্ছে আমাদের জন্য গাইডলাইন, আমরা কোরআন অনুযায়ী চলবো। কেউ যদি কোরআনকে ছেড়ে দিয়ে নিজের মন অনুযায়ী চলে, তাহলে সে দুনিয়াতেও ধ্বংস হবে এবং আখিরাতেও সে আযাবের সম্মুখীন হবে। চলুন আমরা নেক আমল করি, চলুন আমরা তওবা করে নিই, আসুন আমরা আল্লাহ তাআলার দরবারে নত হয়ে যাই। এই দুনিয়ার ফিতনা, এই দুনিয়ার ফাসাদ, এই দুনিয়ার লোভ লালসা থেকে আমরা বেরিয়ে আসি। কেননা আপনি হয়তো কবরস্থানে গিয়েছেন, আর কবরস্থানে গিয়ে কবরের মাটিগুলো আপনি দেখেছেন। এক ধরনের মাটি, সেখানে রাজাও আছে, বাদশাও আছে, ওয়াজিরও আছে, ধনীও আছে, আর সেখানে গরিবও আছে। সেখানে পার্থক্য করা যায় না কি এই মাটিটা কার রয়েছে, এই মাটির নিচে যে ঘুমিয়ে আছে সে কে রয়েছে। তো মাটি নাম নিশানা মিটিয়ে দিবে। মাটিতে যখন মানুষ যাবে তো তার ক্ষমতা, তার পাওয়ার, তার শক্তি, তার অথরিটি, তার যোগ্যতা সব শেষ করে দিবে। তো যখন সব শেষই হয়ে যাবে, বাকি থাকবে আমল। তো কেন আমরা আমল ছেড়ে দিচ্ছি? আসুন আমরা আমলের দিকে ধাবিত হই আর নিজের কবরকে আমরা ভালো করি। আপনারা দেখছেন অনুষ্ঠান মাটির মেহমান। এই দুনিয়াতে যত মানুষ এসেছে, মুসলমানকে কবরে দাফন করে দেওয়া হয়, আর কবরের মধ্যে মুনকার আর নাকির ফেরেশতা আসে, আর মুনকার নাকির ফেরেশতা এসে তাকে জিজ্ঞেস করে, মান রব্বুকা, তোমার রবকে, তোমার দিন কি? আর এই নুরানি চেহারাওয়ালার ব্যাপারে দুনিয়াতে তুমি কি বলতে? যে নেককার হবে, দিনদার হবে, নামাজ পড়বে, ভালো আমল করবে, তো সে 3টি প্রশ্নের জবাব দিয়ে দিবে। আর কেউ যদি নামাজ না পড়ে, কোরআনে পাকের তেলাওয়াত না করে, কোরআন অনুযায়ী নিজের জীবনকে যদি না গড়ে, কোরআন অনুযায়ী যদি নিজের জীবনকে না সাজায়, তাহলে সে কবরে গিয়ে বলবে, হায় হাতা, হায় হাতা, লাদরি লাদরি, আমি জানি না আমার রবকে। কেন? সে তো দুনিয়াতে রবকে চিনি নেই, সে তো দুনিয়াতে রবের হুকুম পালন করেনি, সে তো দুনিয়াতে থেকে রবকে সিজদা করেনি। এই জন্য সে কবরে বলবে, হায় হাতা, লাদরি লাদরি, আমি জানি না আমার রবকে। এরপরে বলবে, হায় হাতা লাদরি, আমি জানি না আমার দিন কি। এরপরে বলবে, হায় হাতা লাদরি, আমি জানি না কি ইনি কে আছেন। তো দেখুন, দুনিয়ার পরীক্ষার জন্য আমরা কত প্রস্তুতি নিই, কোথাও এক্সাম আছে তো তার জন্য রাত দিন চেষ্টা করি, কোথাও ইন্টারভিউ রয়েছে তো সেটার জন্য আমরা কত চেষ্টা করি, কিন্তু কবরে ইন্টারভিউ, কবরের পরীক্ষার জন্য আমরা কি প্রস্তুতি নিচ্ছি? হ্যাঁ, অনেকেই নিচ্ছে, আর অনেকেই উদাসীন রয়েছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই উদাসীনের চাদর থেকে বেরিয়ে আসার তৌফিক দান করুক। আল্লাহ আমাদের সবাইকে কবরের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুক। কখন মালাকুল মউত চলে আসবে এটা কেউ বলতে পারে না, কখন আমাদের রূহ বের করবে এটা কেউ জানে না। আল্লাহ আমাদের সবাইকে কবরে নামার আগে, কবরে যাওয়ার আগে নেক আমল করে নেওয়ার, আল্লাহকে রাজি করে নেওয়ার আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে দিক। দেখা হবে আগামী পর্বে, আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণ ভালো থাকবেন, মদিনী চ্যানেলের সঙ্গেই থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।